হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে তোমাদের সামনে আমি ছোট্ট একটা ভিডিও দেখাবো। আজকে শনিবার, নিরামিষ খাই আমরা, তাই পনির রান্না করে দেখাবো। তোমরা সবাই ভালো থাকো এবং আমার ভিডিও দেখতে থাকো। এই যে পনিরটা আমি আগে থেকেই ভেজে রেখেছিলাম, এটা গরম জল করেছি। গরম জলে পনিরটা আমি ভিজিয়ে রাখলাম। এইবার আমি কড়াই বসিয়েছি, দেখতে পাচ্ছ। পনিরটা ভেজে রেখেছি, গরম জলে ডোবানো আছে। আলুটা আমি ভাজবো। আর একটু লবণ দিয়ে নেবো যাতে তেল না ছেটে। এইভাবে ভাত হচ্ছে, ভাতটা হয়ে গেছে। তোমরা কে কেমন আছো জানাবে কমেন্ট করে। রান্না ভালো পারি না। আলুগুলো দিয়ে দেবো। অল্প একটু ভাজবো। দেখতে পাচ্ছ ভাজা ভাজা হচ্ছে। পনিরটাকে ভিজিয়ে রেখেছি, ফুলে দেখতে খুব সুন্দর হয়ে যাচ্ছে, বড় বড় হয়ে যাচ্ছে, ফুলগুলো নরম হচ্ছে। বন্ধুরা, আমি এর মধ্যে জিরে, একটু কাঁচা লঙ্কা, একটু আদা বাটা, আর কিছু দিইনি। এই মশলাটা এখন ওখানে দেবো আলুর ভিতরে। একটু ভাজা হলে আলুর ভিতরে দেবো। কেন আমরা শনিবার নিরামিষ খাই, তোমরা কি কেমন নিরামিষ খাও না আমিষ খাও কমেন্ট করে বলবে। যদি কোনো নতুনত্ব রান্না দেখতে চাও, কোনো রেসিপি, অবশ্যই বলবে। আঁচটা কমিয়ে দিয়েছি, বেশি বাড়ানো না। ভাতটা নামিয়ে রাখি। মশলাটা দিয়ে দিচ্ছি। এর সঙ্গে পরিমাণ মতো হলুদ দেবো, তারপরে লবণ দেবো। একটু ভাজা ভাজা দেখতে পাচ্ছি সুন্দর হচ্ছে। এখানে আমি একটু গরম জল করে দেবো, কারণ এই রান্নাটায় আমি ঠান্ডা জল দেবো না, একটু টেস্টি লাগবে। গরম জল দিলে ভালো লাগবে। ভাজাটা প্রায় হয়ে যাচ্ছে। মশলাটা কেমন তেল ছেড়ে দিয়েছে। গরম জলটা দিয়ে দেবো।
একটাই লাগবে, কারণ আলুগুলো সিদ্ধ হবে। আলুগুলো সিদ্ধ হলে পনিরটা দিয়ে দেবো। তো বন্ধুরা, আলুগুলো সিদ্ধ হলে আমি পনিরটা ছেঁকে তুলে দিয়ে দেবো। একটু গরম মশলা কেউ দিতে পারো, কেউ নাও দিতে পারো। গরম মশলা দিয়ে নামিয়ে নেবে। অল্প টাইমের মধ্যে পনিরের ঝোল এভাবে যদি করতে চাও তো করবে। সবাই ভালো থাকবে। বাই।